ওকে, সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি ডিসিবি ফরেক্স ট্রেডিং এ ওয়ান্স এগেইন। এবং আমরা আজকে থেকে ট্রু এসএমসির লেকচার শুরু করতেছি 2026 এডিশন, অর্থাৎ লেটেস্ট যে এডিশনটা আছে ট্রু এসএমসির প্রত্যেকটা ব্যাপার এখানে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা লেকচার ওয়াইজ আসবে। আমরা সবার প্রথমে ভ্যালিড পুলব্যাক কিভাবে আইডেন্টিফাই করতে হয় এটা শিখবো। তো লেকচার শুরু করার আগে কিছু কথা বলে রাখি আপনাদের উদ্দেশ্যে। দেখেন, এসএমসি জাস্ট একটা কনসেপ্ট। ব্যাপারটা এরকম না যে আপনি এসএমসি শিখলে অনেক কিছু শিখে ফেলবেন বা এসএমসি শিখলে আপনি খুব বেশি প্রফিটেবল হইতে পারবেন। আপনি আসলে কোনো কিছু শিখেই প্রফিটেবল হইতে পারবেন না যদি কিনা আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক না থাকে, যদি কিনা আপনার সাইকোলজি ডেভেলপ না হয়। তো এই জিনিসটা সবার আগেই বলে দিলাম, কেননা মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই। ঠিক আছে, আপনি যত বেশি পরিশ্রম করবেন, আপনি মার্কেট সম্পর্কে যত বেশি বুঝবেন, আপনার ভুলগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন, আপনি তত বেশি শিখতে পারবেন। যাই হোক, যারা একদম বিগিনার অবস্থায় আছেন, মানে একদম খুবই নতুন, সো সেই সমস্ত ভাই ব্রাদারদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে আপনারা যে জিনিসটা করবেন, বেসিক ব্যাপারগুলো আগে ইউটিউব দেখে শেখার চেষ্টা করবেন, কেননা ইউটিউবে এখন সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো বেসিক যে ব্যাপারগুলো আছে ওগুলো শেখার পরে দেন আপনারা হচ্ছে, যদি এসএমসি শিখতে আগ্রহী হন বা এসএমসির উপরে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, তাহলে হচ্ছে আপনারা লেকচার শুরু করেন। আদারওয়াইজ শুধু শুধু হচ্ছে আপনার ইয়া করে লাভ নাই। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা ফার্স্টে বুঝবো ভ্যালিড পুলব্যাক। বোঝার আগে আমরা যে ব্যাপারগুলো বুঝবো সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক বেস ট্রেন্ড। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক বেস ট্রেন্ড কিভাবে ক্রিয়েট হয় বা কিভাবে তৈরি হয়, এই জিনিসটা হচ্ছে আমরা ফার্স্টে দেখব। তো এক মিনিট, আমি এখান থেকে সো ক্যান্ডেলস্টিক বেস যে ট্রেন্ডটা আছে, এটা বেসিক্যালি আমরা দুইটা ফর্মেই দেখি। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড, অর্থাৎ একটা হচ্ছে বুলিশ ট্রেন্ড, একটা হচ্ছে ব্যারিশ ট্রেন্ড। যেমন আপনি যদি বুলিশ ট্রেন্ড ফলো করেন, ক্যান্ডেলস্টিক বেস ট্রেন্ডটা আসলে কিভাবে কাজ করে, এইখানে আপনারা তিনটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, 1 2 3, রাইট? এই তিনটা ক্যান্ডেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, এখানে ক্যান্ডেলস্টিক বেস ট্রেন্ডটা কিভাবে হয়, যে ক্যান্ডেলগুলো এক সাইডের দিকে মুভ করবে। ঠিক আছে, অর্থাৎ এভরি টাইম সে একটা ডিরেকশনের দিকে মুভ করতেছে। জিনিসটা কিভাবে, আপনি যদি এখানে দেখেন, আর একটা জিনিস বলে নিই, যে এখানে আমরা দুইটা কালার ভাগ করে নিয়েছি, একটা বেয়ারিশ একটা বুলিশ বোঝার জন্য। তার মানে ব্যাপারটা এরকম না যে এখানে ক্যান্ডেলস্টিক বেস ট্রেন্ড হওয়ার জন্য সেম কালার হওয়া লাগবে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, তো দেখেন, এখানে 1 নাম্বার ক্যান্ডেলের যে হাইটা আছে, এই হাইটাকে ক্রস করেছে 2 নাম্বার ক্যান্ডেল। অ্যাগেইন 2 নাম্বার ক্যান্ডেলের যে হাইটা আছে, এটাকে ক্রস করেছে 3 নাম্বার ক্যান্ডেল, অর্থাৎ সে একটা ডিরেকশনের দিকে মুভ করতেছে। সো যখন সে এভরি টাইম প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করে করে উপরের দিকে যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড। আবার যখন জিনিসটা ডাউন ট্রেন্ডের জন্য হয়, তখন হচ্ছে দেখবেন যে এভরি টাইম সে লো ব্রেক করে করে নিচের দিকে যাচ্ছে। দেখেন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কোনো ডিস্ট্রাকশন রেখে তারপরে হচ্ছে লেকচারগুলো দেখবেন না। একদম ফ্রেশ মাইন্ডে যখন ফ্রি থাকবেন, যখন কোলাহল মুক্ত থাকবেন, চেষ্টা করবেন যে কানে হেডফোন দিয়ে আপনি একটা ভালো এনভায়রনমেন্টের ভিতরে এই লেকচারগুলোকে হজম করার চেষ্টা করবেন। ঠিক আছে, আদারওয়াইজ কোনো ফায়দা নেই। আমি খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এর আগের লেকচারগুলোও দিয়েছি, ওখানে অনেক ভাই ব্রাদার বলেছে তাদের পুল ব্যাক ধরতে সমস্যা, এই সমস্যা সেই সমস্যা। দ্যাটস ওয়াই আমি এটাকে আবারও ফ্রি লেকচার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ইউটিউবে। সো
দেখেন আর না দেখেন, যদি না দেখেন তাহলে স্কিপ করে চলে যান এখনই, আর যদি লেকচারগুলো দেখে শেখার আগ্রহ থাকে তাহলে যে ব্যাপারগুলো বললাম ওইগুলো মেনটেন করেন। এনিওয়ে, আমরা ছিলাম ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড এবং ক্যান্ডেলস্টিক বেস ডাউন ট্রেন্ডের ভেতরে। এ ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড এক্সিস্ট হোয়েন প্রাইস ব্রেকস above the high of the previous bullish candle while the low is protected। অর্থাৎ 2 নম্বর ক্যান্ডেল কি করছে, এর আগের ক্যান্ডেলের হাই ব্রেক করছে, বাট ওই যে ক্যান্ডেলের হাই ব্রেক করছে ওই ক্যান্ডেলের লো কে সে নেয় নাই, অর্থাৎ সে এটাকে প্রোটেক্টেড রাখছে, সে এদিকে আসে নাই। এই জিনিসটা এখানে বোঝাইছে। এ ক্যান্ডেলিস্টিক বেস আপ ট্রেন্ড এক্সিস্ট হোয়েন প্রাইস ব্রেকস অ্যাবভ দ্য হাই ফ্রম দ্য প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, এবং ওয়াইল দ্য লো ইজ প্রোটেক্টেড, লো প্রোটেক্টেড রেখে সে হাই ব্রেক করে করে উপরের দিকে যাচ্ছে। সো দিস ইজ দ্য ক্যান্ডেলিস্টিক বেস আপ ট্রেন্ড। ওকে, এবার হচ্ছে ক্যান্ডেলিস্টিক বেস ডাউন ট্রেন্ড কি, সেম এটার অপোজিট, হোয়েন প্রাইস ব্রেকস বিলো দ্য লো ফ্রম দ্য প্রিভিয়াস ব্যারিশ ক্যান্ডেল ওয়াইল দ্য হাই ইজ প্রোটেক্টেড, অর্থাৎ সে হাইয়ের দিকে না গিয়ে সে জাস্ট লো ব্রেক করে নিচের দিকে যাচ্ছে। সো এই দুইটা জিনিস বুঝতে পারলে আপনি মোটামুটি ভ্যালিড পুলব্যাক শেখার জন্য রেডি হইতে পারেন, ঠিক আছে। এই দুইটা জিনিস। তো ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ডটা কিভাবে কাজ করে, এখানে ধরেন এই একটা ক্যান্ডেল, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, এটা হচ্ছে উইক। সেকেন্ড ক্যান্ডেলটা কি করছে, এই ক্যান্ডেলের হাইটারে ব্রেক করছে, হাইটারে ব্রেক করছে, বাট লো কিন্তু সে প্রোটেক্টেড রাখছে, লো এর দিকে যায় নাই, সে জাস্ট হাই ব্রেক করেছে। সো যখন সে এই জিনিসগুলা করতে থাকবে, এই সাইকেলটা যখন চলতে থাকবে, তখন এটাকে আমরা বলতেছি ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড। আবার যখন সে লো ব্রেক করে নিচের দিকে আসতেছে বাট হাই প্রোটেক্টেড রাখতেছে প্রিভিয়াস ক্যান্ডেলের, তখন আমরা এটাকে বলতেছি ক্যান্ডেলস্টিক বেস ডাউন ট্রেন্ড। ওকে, সো আশা করি ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড এবং ক্যান্ডেলস্টিক বেস ডাউন ট্রেন্ডটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা কথা বলবো ভ্যালিড পুলব্যাক কিভাবে আইডেন্টিফাই করবেন এটা নিয়ে। ফার্স্টে আমরা দেখব বুলিশ ভ্যালিড পুলব্যাক। যেহেতু এখানে আমরা ট্রেন্ড পাইছি কয়টা, দুইটা, আমাদের পুলব্যাকও হবে দুইটা, একটা বুলিশ একটা ব্যারিশ, ঠিক আছে। তো ফার্স্টে আমরা বুলিশ ভ্যালিড পুলব্যাক দেখব। এ বুলিশ ভ্যালিড পুলব্যাক অকার্স হোয়েন উইদিন এ ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড। বুলিশ ক্যান্ডেল, ভালো করে বুঝছেন, বুলিশ আপনি কিন্তু ভ্যালিড পুলব্যাক খুঁজতে আসছেন, ঠিক আছে, ভ্যালিড পুলব্যাক খুঁজতে আসছেন। এখন আপনি কিন্তু জানেন যে ক্যান্ডেলস্টিকের একটা ধরন আছে, সেটাকে আমরা বলি ক্যান্ডেলস্টিক আপ ট্রেন্ড এবং ক্যান্ডেলস্টিক বেস ডাউন ট্রেন্ড। তো যেহেতু বুলিশ, তাহলে আমরা আপ ট্রেন্ডের ব্যাপারটাই কথা বলতেছি। সো এখানে এই জিনিসটা বলা হচ্ছে যে উইদিন এ ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড প্রাইস ফার্স্ট টেক্স আউট দ্য লো অফ দ্য প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেল। অর্থাৎ এখানে ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড যেটা চলতেছিল, এখানে প্রাইস হঠাৎ করে কি করলো, এই ক্যান্ডেলের লোটারে মনে করেন যে নিয়ে নিল, ঠিক আছে, আইদার এ উইক অর এ বডি, এটা বডি দিয়েও হইতে পারে অথবা উইক দিয়েও হইতে পারে, এবং সেম ওই যে ক্যান্ডেলটা ছিল ওই ক্যান্ডেলের হাইটাকে সে ব্রেক করতেছে, ঠিক আছে। আমরা এই জিনিসটা যদি চার্টে যাই, চার্টে গেলে মানে আমরা যদি আমাদের নেক্সট স্লাইডে আসি, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। সো আমরা এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি বুলিশ কিছু পুলব্যাকের সিনারিওর, যে এক্সাম্পলগুলো দেখলে আপনি মোটামুটি ভ্যালিড পুলব্যাক বুলিশের ক্ষেত্রে আইডেন্টিফাই করা পুরোপুরি শিখে যাবেন, ঠিক আছে। এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার 4টা ভ্যালিড পুলব্যাক এবং 2টা ইনভ্যালিড পুলব্যাক এখানে বলা হয়েছে, এবং এগুলো কিন্তু সবগুলা বুলিশের ক্ষেত্রে প্রযোজ্য। চাইলে এগুলোকে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইয়া করতে পারেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বুলিশের জন্য। তো বুলিশের জন্য আমরা যদি দেখি, এখানে কি হয়েছে, একটা ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড চলতেছিল, রাইট। কেন, এই ক্যান্ডেলটাকে ভালো করে দেখেন, এই প্রথম গ্রিন ক্যান্ডেলটাকে, এই গ্রিন ক্যান্ডেলটার হাই ব্রেক করে গেছে বাট লো কিন্তু প্রোটেক্টেড রাখছে। সেকেন্ড ক্যান্ডেলটা কিন্তু এখানে একটা ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড করছে, ওকে ফাইন, বুঝলাম। এবার
আমরা জানি যে ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড যখন চলবে তখন সে প্রিভিয়াস ক্যান্ডেলের লো কখনোই নেবে না, বাট ভ্যালিড পুলব্যাক যখন আপনি আইডেন্টিফাই করতে আসবেন আপনাকে দেখতে হবে যে কোথায় এই ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ডটা শেষ হচ্ছে। অর্থাৎ এখানে যদি ভালো করে দেখেন যে এখানে একটা ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করে উপরের দিকে গেছে, বাট লো প্রোটেক্টেড রাখছে। এখানে আমাদের একটা ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড চলতেছে। এবার যদি এই ট্রেন্ডটা কন্টিনিউ হইতে হয় তাহলে অবশ্যই তাকে প্রিভিয়াস যে প্যাটার্নটা সে ফলো করছে এখানে জাস্ট হাই ব্রেক করে উপরে গেছে, লো প্রোটেক্টেড রাখছে, তার মানে এই ক্যান্ডেলটারও লো কিন্তু প্রোটেক্টেড রেখে তার হাই ক্রস করে উপরে যাওয়ার কথা, রাইট? বাট সে কিন্তু এখানে ক্যান্ডেলস্টিক বেস যে আপ ট্রেন্ডটা ছিল সেটাকে কিন্তু সেখানে শেষ করে দিছে। সে কি করছে? লোটাকে নিয়ে নিছে। এই যে লোটাকে সে নিয়ে নিল, ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ডটা যেখানে শেষ হইল, এই নেওয়াটা সে বডি দিয়েও নিতে পারে, অর্থাৎ ব্রেকও করতে পারে বডি দিয়ে, অথবা এভাবে করে উইক দিয়ে সুইপও করতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। লো যখন সে অর্থাৎ সে যখন ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ডটাকে শেষ করতেছে তখন সে ওখানে যখন সে লোটারে টার্গেট করলো সেই লোটা সে বডি দিয়ে নিক অথবা উইক দিয়ে নিক, ইট ডাজেন্ট ম্যাটার, নিচে, এটাই বড় কথা। ওকে, তো যখন এই জিনিসটা ঘটবে, এই যে আপনার যে লাস্ট যে ক্যান্ডেলটা হচ্ছে সেখান থেকে এই ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ডটা শেষ করলো, ওই ক্যান্ডেলের হাইটাকেও আপনি মার্কিং করে রাখবেন যে প্রাইস কখন ওই ক্যান্ডেলের হাইয়ের উপরে গিয়ে ক্লোজিং করে, সেটা উইক দিয়ে হইতে পারে, বডি দিয়ে হইতে পারে। আমরা 2025 এডিশনে বা প্রিভিয়াস এডিশনে আপনাদেরকে বলছিলাম যে ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে আপনারা হচ্ছে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে অবশ্যই হাই ব্রেক হইতে হবে। বুলিশের ক্ষেত্রে হাই ব্রেক হইতে হবে আর ব্যারিশের ক্ষেত্রে লো ব্রেক হইতে হবে। বাট এটা আপনারা চাইলে উইক যদি এভাবে দিয়ে সে আসে তাহলেও এটা ভ্যালিড। ওকে, সো আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছেন। এখন জিনিসটা কিন্তু দেখেন, আমরা ছোট ছোট করে ভাগ করলাম প্রত্যেকটা বিষয়ে। ফার্স্টে ক্যান্ডেলস্টিক বেস যে ট্রেন্ডটা আছে এটার সাথে আমরা পরিচয় হইলাম। এবার যখন আমরা ক্যান্ডেলস্টিক বেস ট্রেন্ডটাকে বুঝি তখন আমরা এটাও বুঝি যে কোথায় ক্যান্ডেলস্টিক বেস ট্রেন্ডটা শেষ হচ্ছে, রাইট? তো ওইখানেই হচ্ছে মূলত আমাদের পুলব্যাকটা ক্রিয়েট হয়। তো যে এক্সাম্পলটা আমরা এখানে দেখলাম, 2 নাম্বারটা যদি দেখেন, 2 নাম্বারটা একটা ভ্যালিড পুলব্যাক। 2 নাম্বারের সিনারিওটা ইন্টারেস্টিং এবং খুবই ইজি, আপনারা এটা মনে রাখতে পারবেন আশা করি। সেম ভাবে ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড চলতেছিল, প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে গিয়ে এটা লো প্রোটেক্টেড রেখে সে এখানে আরেকটা ক্যান্ডেল ফর্ম করছে, তাই না? 3 নাম্বার ক্যান্ডেল কি করছে? এইখানে ক্যান্ডেলস্টিক বেস অর্থাৎ এই ক্যান্ডেলটার ক্যান্ডেলস্টিক বেস যে আপ ট্রেন্ডটা ছিল সেটাকে শেষ করে দিছে। সে কি করছে? লো নিয়ে নিছে। আবার আমরা কি বলছিলাম যে ওই ক্যান্ডেলটা যে ক্যান্ডেলটার ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ডটা শেষ হয়েছে ওই ক্যান্ডেলটার হাইও তাকে নিতে হবে। সে কিন্তু এখানে হাই ব্রেক করছে, অর্থাৎ সে এই একটা ক্যান্ডেল দিয়েই পুরো আমাদের যে সূত্রটা ওটাকে কিন্তু সে এখানে মিট আপ করছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই ইটস এ ভ্যালিড। বুলিশের ক্ষেত্রে ফার্স্টে লো নিতে হবে, দেন হাই, ওই ক্যান্ডেলের হাই নিতে হবে, ঠিক আছে? এই নেওয়া মানে হচ্ছে ব্রেক অথবা জাস্ট সুইপও হইতে পারে। ওকে, 3 নাম্বারটা যদি দেখেন, 3 নাম্বারটার ঘটনাটা হইতেছে এখানে আপনাকে বুঝতে হবে ইনসাইডার ক্যান্ডেল কি। ইনসাইডার ক্যান্ডেল হচ্ছে, দেখেন আমি এখানে একটা ক্যান্ডেল ড্র করতেছি লাইক দিস। ওকে, এখানে একটা ক্যান্ডেল ড্র করলাম। সো এই ক্যান্ডেলটার যদি আমি জাস্ট স্ট্রাকচার নিয়ে কথা বলি যে এই ক্যান্ডেলটা কিভাবে ফর্ম হয়, এটা যদি একটা বুলিশ ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেলটার এখানে ওপেনিং হয়েছে, এখানে লো লাগাইছে, এখানে হাই লাগাইছে, এখানে এসে ক্লোজ হয়েছে, অর্থাৎ ওপেন, লো, হাই, ক্লোজ। ওকে, সো এটা একটা বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলের যে হাইটা আছে এই হাইটার আপনি একটা দাগ দেন, লোতে একটা দাগ দেন। এবার যদি কোনো ক্যান্ডেল এই হাই এবং লো এর ভেতরে এভাবে করে তৈরি হয়, ওই ক্যান্ডেলগুলোকে আমরা বলতেছি ইনসাইডার ক্যান্ডেল বা ইনসাইড বার ক্যান্ডেল। অর্থাৎ এ যদি একটা মাদার হয়, এই ক্যান্ডেলটা যদি একটা মাদার ক্যান্ডেল হয়, এইটা হচ্ছে তার বেবি ক্যান্ডেল।
সো বেবি ক্যান্ডেলগুলোর কোনো ভ্যালু নাই, এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে? তো এখানে যদি ভালো করে দেখেন, একটা ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড চলতেছিল, হাই ব্রেক করে গেল সে উপরে। এরপরে দেখেন এইখানে যে ইনসাইডের যে সিচুয়েশনটা বলছিলাম, যে একটা ক্যান্ডেলের হাই এবং লো এর ভেতরে যদি কোনো ক্যান্ডেল একটা অথবা একাধিক ক্যান্ডেল ক্রিয়েট হয়, ওগুলোকে আমরা বেবি ক্যান্ডেল বলি, ওগুলোকে আমরা ভ্যালিড মনে করি না এবং ওগুলোকে আমরা গুনিও না। সো এখানে দেখেন একটা ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড তৈরি হইলো, এরপরে একটা ইনসাইডার ক্যান্ডেল তৈরি হইলো, তার মানে এর কোনো ভ্যালু নাই, একে আপনি বাদ দিয়ে দেন। তাহলে এইটা আপনার 1 নাম্বার ক্যান্ডেল, এইটা আপনার 2 নাম্বার ক্যান্ডেল, এটা বাদ, এটা আপনার 3 নাম্বার ক্যান্ডেল। সো 3 নাম্বার ক্যান্ডেলটা কি করছে? 3 নাম্বার ক্যান্ডেলটা কি করছে? 2 নাম্বার ক্যান্ডেলের লোকে ব্রেক করে ফেলছে, অর্থাৎ ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ডটা এখানে শেষ হয়েছে। এবার আপনি কি করবেন? এটার হাইটার মার্ক করবেন, এই হাইয়ের উপরে ক্লোজিং অথবা সুইপ করলে এই যে সুইংটা আছে, এটা আপনার জন্য একটা ভ্যালিড পুলব্যাক বা একটা ভ্যালিড সুইং হয়ে যাবে। অর্থাৎ এই সুইংগুলো দেখতে এরকম, এই যে সুইং, ঠিক আছে, এই সুইং, ঠিক আছে, আমরা এই সুইংগুলোর কথাই বলতেছি। এই সুইংগুলো অর্থাৎ মার্কেট এখান থেকে একটা ইম্পালসিভ মুভ দিছে, একটা রিট্রেসমেন্ট নিছে, অ্যাগেন একটা ইম্পালসিভ মুভ দিছে, ঠিক আছে? সো এই হচ্ছে যে ভ্যালিড গুলা। এরপরে দেখেন একটা ইনভ্যালিড দেখাই। একটা ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড চলতেছিল, ওকে ফাইন, এর ভিতরে একটা বেবি ক্যান্ডেল তৈরি হয়েছে যেটার কোনো মান নাই বা ভ্যালুলেস, এটাকে বাদ দিলাম। এখানে ক্যান্ডেলস্টিক বেস ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউ চলেছে, দ্যাটস ওয়াই এখানে কোনো পুলব্যাক হয় নাই, ইটস এ ইনভ্যালিড পুলব্যাক। ওকে, আচ্ছা, আরেকটা ভ্যালিড দেখাই, এটাও খুবই ইন্টারেস্টিং, বাট একবার মনে রাখলে আশা করতেছি জিনিসটা মনে থাকবে আপনাদের। ভালো করে দেখেন এখানে কি হয়েছে, একটা ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড চলতেছে, রাইট? ওকে ফাইন। এবার এই 2 নাম্বার যে ক্যান্ডেল এবং 3 নাম্বার যে ক্যান্ডেল, একটা যদি সমান্তরাল দাগ আপনি এভাবে দেন, এটা হচ্ছে 2 নাম্বার ক্যান্ডেলের উইক, এটা হচ্ছে 3 নাম্বার ক্যান্ডেলের উইক, অর্থাৎ একদম সেম টু সেম ইকুয়াল, একই জায়গায় সমান্তরাল রেখা বরাবর তারা কি করছে? ইকুয়াল হাই ক্রিয়েট করছে। তার মানে এটা কিন্তু কোনো বেবি ক্যান্ডেল না, এর মানও যা, এর মানও তাই, জাস্ট কালারের ডিফারেন্ট এখানে আপনি দেখতেছেন, এবং কালার কোনো কিছু ম্যাটার করেই না। সো এখন যদি পরবর্তী ক্যান্ডেল এই 2 নাম্বার ক্যান্ডেলের লোকে নিয়ে নেয়, তাহলেও এটা আমরা ভ্যালিড হিসেবে কাউন্ট করব, কেননা আমাদের এই ক্যান্ডেলের যে মান, এই ক্যান্ডেলেরও সেই সেম মান, যেহেতু তারা ইকুয়াল হাই ক্রিয়েট করেছে। তার মানে এখন যদি মার্কেট এই প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে এটা লো নাও নেয়, মার্কেট যেটা ইকুয়াল হাই ক্রিয়েট করছে ওই ক্যান্ডেলের লো নেয় এবং ওই ক্যান্ডেলের হাই ব্রেক করে, তাইলেও এটা আমাদের জন্য ভ্যালিড পুলব্যাক হবে। একটু কমপ্লেক্স মনে হইতেছে, বুঝতেছি, বাট কয়েকবার শুনবেন, বুঝবেন কি বলতেছি না বলতেছি, আশা করি ক্লিয়ার হবেন। ওকে, একবারে হবে না কোনো কিছু। তারপরে আবার একটা ইনভ্যালিড দেখেন, এখানে একটা ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড চলতেছে, এখানে 3টা বেবি ক্যান্ডেল হয়েছে, এগুলোর কোনো ভ্যালু নাই। মার্কেট কি করছে? এই এক নাম্বার ক্যান্ডেল, এই 2 নাম্বার ক্যান্ডেল, এইটা 3 নাম্বার ক্যান্ডেল, এখানে ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ডটা কন্টিনিউ হয়েছে। তাহলে কেন আমরা ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ডটাকে শিখলাম? এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন, এবং ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ডটা শেখার কারণে আমরা কিন্তু এখানে খুব সহজে আমাদের যে পুলব্যাকটা আছে, বুলিশ যেহেতু দেখছি, আপ ট্রেন্ড যেহেতু আমরা দেখলাম এতক্ষণ, সো আমাদের এই বুলিশ পুলব্যাক গুলো আইডেন্টিফাই করা কিন্তু খুব বেশি ইজি হয়ে গেল, ঠিক আছে? সো আমি একটু এগুলোকে রিমুভ করে দিই। ওকে, এবার হচ্ছে আমরা ব্যারিশ ভ্যালিড পুলব্যাক দেখব, যে জিনিসটা এই জিনিসটা ঠিক অপোজিট, ঠিক আছে, এই জিনিসটা ঠিক অপোজিট। সো ব্যারিশ যে ভ্যালিড পুলব্যাকটা আছে, এটা যদি ভালো করে দেখেন, এখানে ক্যান্ডেলস্টিক বেস ডাউন ট্রেন্ডের কথা বলছি, অর্থাৎ বুলিশের ক্ষেত্রে আমরা দেখছি কি, যে যেখানে ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ডটা শেষ হয়েছে ওখানে পুলব্যাকের সৃষ্টি হয়েছে, রাইট? আবার ব্যারিশের ক্ষেত্রে জাস্ট এটার উল্টো হবে, এখানে আমরা কি দেখলাম? একটা ক্যান্ডেলস্টিক বেস ডাউন ট্রেন্ড চলতেছে,
ঠিক আছে, ওকে ফাইন। এবার যদি আমরা দেখি এখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু একটা বেবি ক্যান্ডেল, সে আগের ক্যান্ডেলের হাই আর লো এর ভেতরে তৈরি হয়েছে, এটা বাদ যাবে। এবং পরবর্তী 3 নাম্বার ক্যান্ডেল কিন্তু এটা, অর্থাৎ এখানে সে ক্যান্ডেল স্টিক বেস ডাউন ট্রেন্ডটাকে কন্টিনিউ করেছে, অর্থাৎ ইটস এ সিঙ্গেল মুভ। ওকে, ইটস এ সিঙ্গেল মুভ, এখানে কোনো ভ্যালিড পুলব্যাক হয় নাই, সো ইটস ইনভ্যালিড। ভ্যালিডটাকে যদি আমরা দেখি, এখানে দেখেন একটা ক্যান্ডেলস্টিক বেস ডাউন ট্রেন্ড চলতেছে, এখানে দেখেন এই 2 নাম্বার ক্যান্ডেল এবং 3 নাম্বার ক্যান্ডেল ইকুয়াল লো ক্রিয়েট করছে। তার মানে এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের যে পাওয়ার আছে এই ক্যান্ডেলেরও সেই সেম পাওয়ার আছে, তারা ইকুয়াল লো ক্রিয়েট করছে। তার মানে পরবর্তী ক্যান্ডেল যদি শুধুমাত্র এই দ্বিতীয় ক্যান্ডেলকে ইউজ করে এবং এভাবে করে সে ক্লোজিং করে, তাহলে এটাকে আমরা ভ্যালিড ধরবো, যেটার একটু আগে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম। আর এটা তো একটা ইনভ্যালিড পুলব্যাক, দেখলেই বোঝা যাচ্ছে। এটার ভিতরে হচ্ছে তিনটা বেবি ক্যান্ডেল হয়েছে এবং এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্যান্ডেল। সো মার্কেট এখানে কন্টিনিউ করছে, ক্যান্ডেলস্টিক বেস ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। এখানে ভ্যালিডগুলো ভেরি সিম্পল, জাস্ট দেখবেন যে হাই নিল সে উইক দিয়ে নিতে পারে, বডি দিয়ে নিতে পারে, জাস্ট বুলিশ যেটা ব্যারিশও সেইটা, খালি একটু উল্টাই দিবেন আর কি, আর কিছুই না। ঠিক আছে, সো এবার আমরা হচ্ছে একটা রিয়েল চার্ট এক্সাম্পল সিনারিও দেখি। এখানে দেখেন মার্কেট যে যখন বুলিশ ছিল, আমরা এখানে বুলিশ সুইংগুলো কিভাবে আইডেন্টিফাই করছি। এখানে যখন ব্যারিশ ছিল তখন আমরা ব্যারিশ যে সিনটা আছে ওটাকে কিভাবে আইডেন্টিফাই করব, এইটা। এবং এই জিনিসটাই হচ্ছে মূলত আমরা চার্টে প্র্যাকটিস করব। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আমরা মূলত চার্টে প্র্যাকটিস করব। ওকে, সো এখানে ভালো করে দেখেন, এটা একটা সুইং, সরি, ওকে, আমাকে হচ্ছে এখানে এটা একটা সুইং। কিভাবে? একটা ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ড চলতেছিল, এখানে এসে সেই ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ডটা শেষ হয়েছে, প্রিভিয়াস ক্যান্ডেলের লো নিয়ে নিছে এবং হাই ব্রেক করে ফেলছে। দ্যাটস ওয়াই ইটস এ ভ্যালিড পুলব্যাক, অর্থাৎ মার্কেট এই পর্যন্ত আপ গেছে, এখানে রিট্রেসমেন্ট নিছে, অ্যাগেন আপ গেছে। সো এটা হচ্ছে কি সুইং। তারপরে যদি আবার এখানে দেখেন, আমি এটাকে আরেকটু ইরেজ করে দিই। ওকে, আবার দেখেন এই ক্যান্ডেলটা, এই যে ছোট্ট ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা, এটার কি করছে, লো নিছে। সো এখানে ক্যান্ডেলস্টিক বেস আপ ট্রেন্ডটা শেষ হয়েছে, এরপরে হাই ব্রেক করছে। সো এই যেটা আছে এটা আমাদের সুইং। আবার এখানে দেখেন একটা ক্যান্ডেল কি করছে, এই যে এখানে লো নিয়ে নিছে অ্যান্ড হাই ব্রেক করছে, সো এটা আমাদের সুইং। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম উল্টো, এখানে একটা ক্যান্ডেলস্টিক বেস ডাউন ট্রেন্ড চলতেছিল, একটা ক্যান্ডেলস্টিক বেস ডাউন ট্রেন্ড চলতেছিল, এখানে হঠাৎ করে যখনই ক্যান্ডেলস্টিক বেস ডাউন ট্রেন্ড শেষ হয়েছে তখনই পুলব্যাক ক্রিয়েট করা শুরু হয়েছে মার্কেট। হাই এখানে আর প্রোটেক্টেড রাখতে পারে নাই, হাই নিয়ে নিছে, লো ব্রেক করছে, এটা সুইং। সেম ঘটনাগুলো রিসাইকেল হইতে থাকবে এভরি টাইম। ঠিক আছে, যখন দেখবেন যে চার্টটা এভাবে করে চলতেছে, তখন আপনি এই যে সুইংগুলো আছে না, এই সুইংগুলো খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। যখন চার্টটা এভাবে ডাউনে চলতেছে, তখন আপনি এই যে সুইং হাইগুলো আছে না, এগুলোকে আপনি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন এইভাবে করে। ঠিক আছে, সো এখানে আমরা বুলিশ এবং বেয়ারিশ দুইটা ফরমেশনই দেখাইলাম, কিভাবে এটা প্র্যাকটিস করবেন এটাও এখানে দেখাইলাম। সো এখন দায়িত্ব হচ্ছে আপনার, আপনি প্র্যাকটিস করবেন। আমি চাইলে এটাকে আরো বিস্তারিত করতে পারতাম, বাট আমার মনে হয় খুব সহজভাবে এখানে আমরা জিনিসগুলো শিখছি। জাস্ট একটা সিস্টেম, অর্থাৎ মনে করেন যে এখানে একটা টাস্ক কমপ্লিট হওয়ার পরে আরেকটা টাস্ক, মানে একটা ঘর মেরামত করার জন্য যেমন আপনার ইট, বালি, সিমেন্ট, লোহা, ঠিক আছে, এইগুলো যেমন লাগে, তো এইখানে হচ্ছে সেম ভাবে আপনি যখন পুলব্যাকটাকে আইডেন্টিফাই করতেছেন, আপনি ভাগ ভাগ করে আগে ক্যান্ডেলস্টিকের ট্রেন্ড বুঝলেন, কোথায় তারা ট্রেন্ড শেষ করতেছে, ওখানে কিভাবে পুলব্যাকটা ক্রিয়েট হচ্ছে, কিভাবে কি হচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনি খুব সহজে, আশা করি, ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পারছেন। সো এটা ছিল আমাদের ফার্স্ট লেকচার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। অবশ্যই যারা আসলে, মানে আপনাদের কাছে চাওয়ার কিছুই নেই, জাস্ট যদি ভালো লাগে অবশ্যই আপনারা মন্তব্য করবেন, ভিডিওতে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে সেকেন্ড লেকচারে। আমরা ট্রু এসএমসির প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ আস্তে আস্তে করে ক্লিয়ার করব। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।